হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার প্রথম ব্লগ শুরু করছি। আমি প্রতিদিনের মতো স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে কী করে ঠাকুরের বাসনগুলো নিয়ে গিয়েছিলাম ধোবো বলে। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তারপরে বালতি নিয়ে পুকুরে জল আনতে গেছি। জল নিয়ে এসে মন্দির ধোয়াতে গেছি। মন্দির ধুয়ে তাড়াহুড়ো করে মন্দির ধুয়ে নিয়েছিলাম, যে বৃষ্টি এসেছিলো। তারপরে হচ্ছে বাড়িতে ঢুকে গেছি। তারপরে বন্ধুরা, আমি আবার বৃষ্টি কমে যেতে আবার হালকা রোদ যেন হালকাভাবে উঠেছে। তারপরে আমি কী করছি, বৃষ্টি কমে যেতে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে করে তারপরে হচ্ছে আমি যে বাসনগুলো মাজা হয়ে গেছে ধুতে গেছিলাম ঘাটে। আর এদিকে আমার মেয়ে ভিডিও করছে। তারপরে আমি ধুয়ে নিয়ে ঠাকুরকে ফুল দিয়ে মন্দিরে ফুল দিচ্ছিলাম। ফুল দিয়ে মন্দিরে ফুল দিয়ে দিয়েছিলাম। ফুল দিয়ে তারপরে আমি ঘরের ভেতরে চলে এসেছি। তারপরে আমি হচ্ছে ঘরে ঠাকুর, এটা হচ্ছে এগুলো হচ্ছে আমার বাড়ির ঠাকুরের শিবলিঙ্গ দুধ দিয়ে আর মধু, ঘি, গঙ্গা জল দিয়ে ধুয়ে করেছি। তারপরে যে ঠাকুরের নকুলদানা দিয়ে দিয়েছি। নকুলদানা দিয়ে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি। দিয়ে আমার মেয়ে এদিকে ভিডিও হচ্ছে, আমি এদিকে ঠাকুরের কাজটা সেরে নিয়েছিলাম। দিয়ে তারপরে এরপরে মন্দিরে ঠাকুরের একটা থালা বসাতে গিয়েছিলাম নকুলদানা দিয়ে। তারপর আমার শ্বশুর এদিকে, আমাদের ছানার ব্যবসা আছে, আমার শ্বশুর এদিকে বাড়িতে সকাল সকাল দুধ নিয়ে চলে এসেছে। এখন তো বৃষ্টির জন্য ব্যবসা তো খুব একটা ভালো হয়নি, আর হচ্ছে তার জন্য তাড়াতাড়ি দুধ নিয়ে চলে এসেছে। আমাদের বাড়িতে ছানার ব্যবসা আছে। তারপর আমি ঠাকুর মন্দিরে ঠাকুরকে ধূপ আর দিয়ে প্রণাম করে নিয়েছিলাম। প্রণাম করে এদিকে হচ্ছে তারপরে আমি হচ্ছে এবার রান্না করতে হবে। বাজে তখন 10টা। আমি তারপরে ঘাটে হাঁড়ি ধুতে গেছিলাম। হাঁড়ি ধুয়ে নিয়ে এসে, ভাতের হাঁড়ি আমাদের ওখানে ঘাটেই মাজা হয়, আমাদের গ্রামে তো ঘাটেই মাজা হয়। ছাই দিয়ে ভালো করে হাঁড়িটা ভালো করে মেজে নিলাম। মেজে তারপরে ঘাটে ভালো করে মেজে নিলাম। মেজে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমাদের ধুয়ে নিয়ে ট্যাপের কাছে নিয়ে গেলাম। এরপর আনাজ কুটে রান্না করব। আজকে আমার শাশুড়ি আনাজ কুটে দিয়েছে। আমাদের বাড়িতে শলা ছিল, শলা হচ্ছে শাশুড়ি শলা কুটেছে। শলা কুটে হাঁড়িটার ওখানে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের ট্যাপটা খারাপ হয়ে গেছে। কতদিন হলো ট্যাপটা, 5-6 দিন হলো ট্যাপটা এখানে নতুন করানো হয়েছে ট্যাপের মুখটা, কিন্তু মুখটা আবার কেটে গেছে শক্তের জন্য। এবার আমাদের বাড়িতে মাছ দোকানে এসেছিল, মাছ কিনে নিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে এদিকে ছোটো ছোটো রুলি মাছ, নদীর মাছ কিনেছে, দোকানে এসেছিলো। আমি সেগুলোকে ভালো করে নুন মাখিয়ে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি না নষ্ট হয়ে যায়। আমি এদিকে রান্না করব, উনানও জেলে নিয়েছি। রান্না করব আজকে রুলি মাছের টক করে, আর রুলি মাছের টক, আর যে শল্লা ভাজা, আর হচ্ছে মোচার তরকারি, আমাদের বাড়ির মোচা, কলার মোচা।